সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক ভাইয়েরা, যেহেতু আপনারা জানেন যে এখানে মূলত আমরা বিএনপি এবং গণ অধিকার পরিষদের সমন্বয় নির্বাচনটা করছি। এই নির্বাচনী কর্মকাণ্ডে বিএনপির নেতাকর্মীরা নতুন যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারেক রহমান যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। সমস্ত ঘটনাগুলো তাদের নখদর্পণে আছে। বিএনপির নাম পদবি ব্যবহার করে অনেককে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, অনেককে কথা বলার ফলে তারা আমাদের সাথে ফিরে এসেছে। তো আজকে যেই ঘটনার প্রেক্ষাপটে আমরা এখানে আসলাম, আপনারা শুনেছেন আমার উপস্থিতিতেই, উপজেলা বিএনপির সদস্য সচিব তার উপস্থিতিতেই আমরা আমাদের যুব অধিকার পরিষদের কর্মী, যাকে প্রতিনিয়তই হুমকি দেওয়া হচ্ছিল যে হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে, তাকে খুন করা হবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না। এবং এই হুমকি শুধুমাত্র এই আমখলায় নয়, আমখলা, গোলখালি, গলাচিপা, দশপিনার অনেক জায়গায় আমরা শুনেছি এবং অনেককে বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেও হুমকি দেওয়া হচ্ছে যে ভোট না দিলে এলাকায় থাকতে পারবে না। তো আজকে যেই ঘটনাটি ঘটলো, একেবারে বাড়িতে অগ্নিসংযোগ করে তার পরিবারকে হত্যা করার উদ্দেশ্যে মোটরসাইকেল জ্বালিয়ে দিল, ঘর বাড়ি পুড়ে ছারখার করে দিল। আমরা এই ঘটনার একেবারে ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শী যুব অধিকার পরিষদের নেতা নাইমুলের কাছ থেকে একটু শুনে আমরা বিস্তারিত কথা বলবো। তুমি বলো কি হয়েছে, কি ঘটনাটা কি হয়েছিল বলেন তো, সংক্ষেপে বললেন। হ্যাঁ, আমি কালকে একটা আমাদের উঠান বৈঠক ছিল আপনার ৯ নং ওয়ার্ডে, যে তুহিন ভাইয়ের বাড়িতে। আমরা ওই উঠান বৈঠকটা শেষ করে আসার পথে আমাকে পথে গাড়ি থামানো হয়। আমাকে জিজ্ঞাসা করা হয়, তোমার নাম কি? নাইমুল। আমি কি হয়, আমার নাম নাইমুল। আমার এবার বলতে আছে যে তুমি কির জন্য এই ট্র্যাক মার্কার দলে যোগ দিচ্ছ? তুমি আমাদের কাছে আসো, আর তোমার যেই লোক আছে তুমি ওটা নিয়ে তুমি আমাদের কাজ করো, তোমার যত খরচপাতি লাগে ওটা আমি দিব। আমি বলছি না, আমি 2 নৌকায় পা দিতে পারবো না। আমি নুর ভাইকে ভালোবাসি বিদায় আমি তার সমাবেশ যে কোনো জায়গায় আমি যোগদান করি। আর বিশেষ করে আমি ওই দিন আসার পর বাসায় আমি আসছি, আসার পর আমি আমার ফ্রেশ হয়ে আমি আমার গাড়িটা আমি আমার এইতে রাখি, যে বারান্দায় রাখি। বারান্দায় রাখার পথে আমি আমার ওয়াইফের সাথে কথা বলি। আমার ওয়াইফের সাথে কিছুক্ষণ কথা বলি, প্রায় সর্বোচ্চ 1:30 বাজে আমি কথা বলি। তারপর দেখি আমার বাগে কিছু মানুষের আনাগোনা। আমি ওটা মানে কি করি না, আমার মনের ভিতরে আগেই থেকেই অনেক ভয় ছিল যে আমাকে আগেই হুমকি তুমকি দেওয়া হয়েছে, তোমাকে এই দেশে থাকতে পারবে না, তুমি এই দেশে তুমি করবে না, তোমার চোখ উড়িয়ে দেওয়া হবে। আমার এক ভাগ্নে আছে, তারও ওই জায়গায় নিয়ে ক্লাবে নিয়ে এরকম হুমকি তুমকি দিয়েছে। তাই আমরা কি কারা, ওদের নাম টাম? হ্যাঁ, অবশ্যই চিনি। নাম হয়েছে যে আপনার হয়েছে আমাগো মেম্বার, আর নাম হয়েছে যে আপনার এই কাশেম, আবু কাশেম মেম্বার। হ্যাঁ, মেম্বার। আমাকে হয়েছে যে 1 নং ওয়ার্ডের আপনার আমখলাই এই কয় নয় ওয়ার্ডের মেম্বার। আর এদিকে আরো হার কিছু লোক আছে যে হার নেতৃত্বে এই পোলাপান্ডি আমাদের করে ধলাই, তার নাম হয়েছে ধলাই। সে বলে যে তো এই আবাসনের যদি একটা মানুষ যদি মরে যায়, এরম এই একটা মানুষ মরে গেলে আমি তার এরম মামলা চালানোর মতো আমার ক্যাপাসিটি আছে, আমি চালাতে পারবো, আমার এরম আছে, আমি সরকারের মাধ্যমে আমি কেস চালাইছি, এরমও কিছু বার্তা আমাদের কাছে বলে। তাই বিশেষ করে আমি ওই কথার ভিত্তিতে আমি অনেক আমার মন থেকেই এমনিতে আগেই ভয় কাজ করতো যে আসলে তো আমার জানের একটা ভয় আছে, সবার কিছু জানের একটা ভয় আছে। আমি আরও অনেক জায়গায় হামলা হয়েছি, তা আমি অনেকজনকে বলছি, সবাই বলছে যে আমার যে দলের ছিল তারাই বলছে যে তুমি এই নির্বাচনে আমরা কোনো করা যাবে না, নির্বাচনের ভিতরে আমাদের দলের কোনো বদনাম করা যাবে। আমার দলের কোনো বদনাম নাই, আমাদের দলের কোনো বদনাম নেই, আমাদের বিপিনুর ভাইয়ের কোনো জায়গায় কোনো বদনাম নাই। কি হয়েছে, রাত্র হয়েছিল কি? তারপর রাত্র 2:30 বাজে দেখি আপনার যে পানির মতো আমার ওই যে গাড়ির উপরে খালি সিডে মারতেছে, আর টিনের উপরে সিডে মারতেছে, পানির মতো এই লাগতেছে। তারপর কতক্ষণ পর আমি দেখি কি আমার নাকের গোড়া আসতেছে, মানে কি বুঝায় পেট্রোলের যেরকম একটা বাস আসে ওইরকম একটা বাস আসতে তাহলে তখন আমার মনের ভিতরে ঘাবলা লাগিয়ে গেছে। কিছুক্ষণ বাদে আমি একটু মোবাইলটা রাইখে আমি একটু স্তব্ধ হয়ে রয়েছিলাম, দেখতে পারছি আমি যে মানুষের অনেকই আনাগোনা। টাস করে 2 জন লোক আইসেই ম্যাচ মাইরা দাপ করে জ্বালাই দিয়েছে, পুরো দেখি অন্ধকার। ওই পাশে এককালে যে পিছে পুরো আলোকিত হয়ে গেছে, পুরো আমার যে ঘরটা অন্ধকার ছিল তারা পরিষ্কার হয়ে গেছে একবার। মানে কাগজ যে ফেস এককালে
সামনে সামনে দেখছি আমি, ওই যে দুইজনের। দুই একজন ছিল। হ্যাঁ জি, কে আমি কে? দুজনের। ওর নাম হয়েছে যে আপনার এই সাইরুলের পোলা, ওর নাম হয়েছে যে আপনার আরিফ। আরিফ, আরিফ আর যে হয়েছে যে আপনার এই তো এনে তরমুজ দেয় কি নাম? মিজানুর। আর মিজানুরের ভাইয়ের নাম হয়েছে যে ওই আমানুল। ওরা মিজানুর, আমানুর, আরিফ, হ্যাঁ, হ্যাঁ, তিনজন। আমি এই কয়জন চিনি, কিন্তু আরো অনেক লোক ছিল আমার। মারছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, পেট্রোল মারছিল। 5 মিনিট সময় করে নাই ভাই, 5 মিনিট। আমার একটা মেয়ে 1.5 বছর বয়স, 1.5 বছর বয়সের মেয়েটা আমার কিন্তু আমার সবই গেছে, আমি তো সর্বহারা, আমার কইতে গেলে আমার কিছুই নেই, কিন্তু আমার কিন্তু এটা দুঃখ না। আমার দুঃখ একটাই যে আমার 1.5 বছরের মেয়ে যদি আজকে যদি এই দুর্ঘটনায় যদি আমাদের তো কেউ পাইতই না। আমরা যেই পরিস্থিতিতে ছিলাম ওই সময়কালে আমি যে বাইসে ফিরবো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমার মেয়ে ফিরবে, আমার নানু ফিরবে, কখনো আমি কল্পনা করিনি। ঘরে কে কে ছিলেন? আমার নানু ছিল, আমার এই 1.5 বছরের মেয়ে ছিল, আর আমি ছিলাম, আর আমার আম্মু ছিল এই পাশে। তাহলে আমি যে বাইসে ফিরবো আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। তাহলে আমার জীবনের যেই ঝুঁকিপূর্ণ এটার তারা আমার এই প্রতিনিয়ত গেলে হুমকি দাম কি করতে আছে। তাহলে আমি চাই যে একটা অবশ্যই এটার সুষ্ঠু একটা তদন্ত করে সুষ্ঠু একটা বিচার আমি আশা করি। আলতাফ ভাই একটু